আসসালামু আলাইকুম। আমি গতকালকে একটা মেশিন নিয়ে বসেছিলাম আমার মেশিনটার বয়স আনুমানিক 7 থেকে 8 বছর হবে। তো এখন পর্যন্ত আমাকে মেশিনটার কোনো মেকারের কাছে নিয়ে যেতে হয় নাই। আমি নিজেই কোনো সমস্যা হলে ঠিক করে ফেলি। তো মেশিনটা দেখছিলাম খুব শব্দ হচ্ছিল। তো ভাবলাম যে মেশিনটাকে একটু তেল দিই। মেশিনে কিন্তু একটাই খাদ্য, সেটা হচ্ছে তেল। এবং যে জায়গাগুলোতে নাটগুলো প্রেস করানো থাকে সেগুলোতে তেল দিতে হয় খুব ভালো করে। তেল দিলেই মেশিনে দেখা যায় শব্দটা অনেকটা কমে আসে। তো আমি মেশিনটা খুলে প্রথমে মুছে নিয়েছি, তেল দিয়ে দিচ্ছি। সেন্টার পয়েন্টগুলোতে তেল দিতে হয়। তেল দিলেই দেখা যায় যে মেশিনের যে সমস্যাগুলো থাকে, জং ধরা বা অনেক কিছু, যে মেশিন চলে না, সুই ভেঙে যায়, এই সমস্যাগুলো আর হবে না। আমি যে পয়েন্টগুলোতে তেল দিচ্ছি, আমি এগুলোতে সবসময় এই পয়েন্টগুলোতে তেল দিই। তেল দেওয়ার কারণে আমার মেশিনটা খুব সুন্দরভাবে চলে, সেলাইয়ের কোনো সমস্যা হয় না। অনেক সময় সেলাইয়ের প্রবলেম যেগুলো হয় ওগুলো আমি নিজে ঠিক করি। এগুলো আমি একটা ভিডিও তৈরি করে আপলোড করে দেব। যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগে সেটা জানাবেন যে আর কি ভিডিও আপনাদের প্রয়োজন। সেলাই মেশিন মেকারের কাছে নিয়ে গেলে সেটা আর ভালো থাকে না, বেশিরভাগ সময় দেখা যায় বারবার নিয়ে যেতে হয়। এই জন্য আপনারা নিজেরাই ঠিক করবেন যে মেকারের কাছে না দিয়ে নিজেরাই ওটা ঠিক করার চেষ্টা করবেন। ইউটিউবে এখন অনেক মেশিনারিজ জিনিসের সেটিংস দেখায়, সেগুলো আপনারা দেখবেন যে কিভাবে এটার পরিষ্কার করে। ববিন কেস থেকে শুরু করে সুতা লাগানো, যারা নতুন আছেন, তারা মেশিন চালাতে চান, তারা ইউটিউবে সার্চ দিবেন, বা প্র্যাকটিক্যালি যদি কোথাও শেখার কোনো ব্যবস্থা থাকে তো আপনারা শিখে নেবেন। আশা করি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আমি তেল দেওয়ার পর কিন্তু মুছে নিচ্ছি। আমি তেল দেওয়ার পর এগুলো মুছে নিচ্ছি। মুছে নিলে দেখা যাবে যে যে তেলগুলো চুয়ে চুয়ে পড়ে সেগুলো আর পড়বে না। এবং পরে আমি মেশিনটা ছেড়ে দেখলাম যে না, অনেকটাই শব্দ রিকভার হয়ে গেছে, শব্দ আর হচ্ছে না, যেটা স্বাভাবিক শব্দ।